এদিকে ভারত পাকিস্তান পরিস্থিতিতে পাকিস্তানের আকাশসীমা ৪৮ ঘন্টার জন্য বন্ধ ঘোষণার পর আবার রুট খুলে দিলেও বাংলাদেশে চলাচলকারী বিভিন্ন এয়ারলাইন্স এখনও ভিন্ন পথেই ফ্লাইট পরিচালনা করছে। টার্কিশ এয়ারলাইন্স সহ আরেকটি এয়ারলাইন্সের ৩টি ফ্লাইট মাঝ আকাশ থেকে রুট পরিবর্তন করে দুবাই এয়ারপোর্টে অবতরণ করেছে। বাংলাদেশ বিমানের ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা বাদ দিয়ে ঘুরে ভারত হয়ে যাওয়া আসা করছে। চকর মালিথার রিপোর্ট। পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতও কিছু রুটে বন্ধ করেছে তাদের আকাশসীমা। বুধবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG356 রোম ঢাকা ফ্লাইট তাজিকিস্তানের আকাশসীমায় এলে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে পাকিস্তানের উপর দিয়ে সব রুট বন্ধের খবর পায়। বাংলাদেশে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে রুট পরিবর্তন করে বিশেষ অনুমতি নিয়ে ইরান মাস্কাট হয়ে ভারতের উপর দিয়ে আসে ফ্লাইট। এতে ফ্লাইংয়ের সময় ৮ ঘন্টা ১০ মিনিট থেকে বেড়ে ১০ ঘন্টা ১৩ মিনিট হয়। বিষয়টি নিয়ে সেফটি রিস্ক অ্যানালাইসিস মিটিং করেছে বাংলাদেশ বিমান। মেইন সমস্যা হলো হবে স্লট নিয়ে, যে আমরা যদি এখান থেকে ফ্লাইটটা ডিলে হয় ওইখানে স্লট নিয়ে একটা সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এখন চিন্তা করছি যে আমরা একদিন ২ দিন দেখব, দেখার পরে আমরা হয়তো আইদার স্লট চেঞ্জ করব ওদের কাছে রিকোয়েস্ট করে যে ১ ঘন্টা আধা ঘন্টা পিছায় দেওয়ার জন্য, অথবা আমরা এখান থেকে ঢাকা থেকে আর্লি ছাড়ব। বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। গতকাল ওনারা একটা নোটাম দিয়েছিল এই রুটটাকে অ্যাভয়েড করার জন্য, আজকে ভোর রাত্রে আবার ওই নোটামটা তারা করে নিয়েছে, আপনার উইথড্র করে নিয়েছে। তার মানে আর কোনো রেস্ট্রিকশন নেই যাওয়ার জন্য। সো পরিস্থিতি এখন মোটামুটি নর্মাল আছে, তেমন কোনো ডিট্যুর করতে হচ্ছে না। বাট যদি লম্বা কোনো এরকম পরিস্থিতি থাকে বা ওখানে যদি বন্ধ থাকে তাহলে তো হয়তো সেক্ষেত্রে আমাদের কিছুটা ডিট্যুর করতে হতে পারে। এয়ারক্রাফট হয়তো ফ্লাইং টাইমটা একটু বেড়ে যাবে, একটু ঘুরে যেতে হবে আর কি আমাদের। দীর্ঘ সময় ধরে এই অবস্থা চলতে থাকলে ফ্লাইটের সময় এবং ব্যয় বাড়বে, ক্ষতিগ্রস্ত হবে ফ্লাইটের স্লট, বিরূপ প্রভাব পড়তে পারে হজ ফ্লাইটের উপর। চকর মালিথা, চ্যানেল আই।